হাই, আমি পায়েল। আজ তোমাদের সাথে মাদারিহাট থেকে বর্ধমান যাওয়ার জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। দাদা আমাদের স্টেশনে ছাড়তে চলে এসেছিলো, কারণ সাথে আমাদের প্রায় 6 থেকে 7টা লাগেজ ছিল বলে। ট্রেনেও উঠে পড়লাম। ওঠার পর যেটা দেখে সব থেকে বেশি খুশি হয়েছিলাম যে জানলার ধারে সিটটা পড়েছিল। জানো তো, বর্ধমান যাচ্ছি কিন্তু আমি প্রথমবার। জার্নিটা প্রথমে ভেবেছিলাম অনেকটা সহজ, কিন্তু পরে দেখলাম যতটা সহজ ভেবেছিলাম ঠিক ততটাও সহজ ছিল না। যাই হোক, সাথে মা ছিল বলে অতটাও কষ্ট হয়নি। যেহেতু আমি ট্রেনে আগাগোড়াই কোনো দিন ঘুমাতে পারিনি, আর সেই দিনটাতেও ঘুমাতে পারিনি। সারাটা রাত মোবাইলে গান শুনেই কাটিয়েছিলাম। এদিকে আস্তে আস্তে দেখলাম ভোর হয়ে গেল, 4:15 নাগাদ বাজে। এত সুন্দর ওয়েদার, সেটা হয়তো সেদিন রাত্রিটা না জেগে থাকলে হয়তো মিস করতাম। বড়দাদা এসে বলল স্টেশনে পৌঁছে গেছে। আমরাও চট জলদি করে রেডি হয়ে নিলাম। মা ওদিকে লাগেজগুলো নামাতে থাকলো, যেহেতু আর 2টো স্টেশন পরেই আমরা নামবো। আর এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। খুবই একটা মজা লাগছিল। তারপর স্টেশনে নেমে আমি প্রায় গাড়ির মধ্যে 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, তাই মিডিলে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর ঘুম থেকে উঠেই দেখলাম যে আমরা বিষ্ণুপুর গ্রামে ঢুকে গেছি। বর্ধমান থেকে কিন্তু এটা বিষ্ণুপুর আসতে প্রায় 2 ঘন্টার জার্নি ছিল। তো জার্নিটা আমার তো খুব ভালো লাগলো, খুব ভালোভাবেই এসেছিলাম জেঠুর বাড়িতে। কাল যাচ্ছি কলকাতার গিয়ে কলকাতার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কী কারণে আমি এখন বর্ধমানে আসলাম সেটাও নেক্সট পার্টে জানতে পারবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।